হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো মাধ্যমিক 2026 এর পরীক্ষা যারা দিচ্ছ, তাদের জন্য সরল সুদের এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এবিটি এর টেস্ট পেপারে কোশ্চেন সলভ করতে গিয়ে এই অঙ্কটা অনেকগুলো শিফটে বা অনেকগুলো পেপারে আমি কিন্তু দেখতে পেয়েছি। অনেকগুলো পেজে এই অঙ্কটা দেখা গেছে এবং এই অঙ্কটা তোমাদের বইয়েও আছে। ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে। এই অঙ্কটা আমরা আজকে একটুখানি দেখব। আমার মনে হয় এই অঙ্কটা সরল সুদের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো অঙ্ক। তো দেখো, এই অঙ্কটায় বলছে যে এক ব্যক্তি আছে, তিনি 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ধার নেয় ব্যাংকের থেকে। ঠিক আছে, 2,40,000 টাকা। এখানে রহমত চাচা থাকবে বা কোনো একটা কারোর নাম থাকবে। এবার এই লোকটা কি করে, মনে করো এটা লিখলাম ব্যাংক। ইনি ব্যাংকের থেকে 2,40,000 টাকা ধার নিয়েছে। 2,40,000, ঠিক আছে, ধার নিয়েছে 12% সরল সুদের হারে। নিয়ে ইনি একটা বাড়ি বানিয়েছে। ঠিক আছে, ইনি একটা বাড়ি বানিয়েছে। এইবার এই বাড়িটা উনি ভাড়া দিয়ে দিয়েছেন, কিন্তু এক মাসে ভাড়া নেন 5,200 টাকা। অঙ্কটা হচ্ছে এরকম, এই বাড়ি ভাড়া নেয় এক মাসে 5,200 টাকা। তাহলে এক বছরে এই বাড়ির থেকে ভাড়া আসে কত? 5,200 ইন্টু 12, এটা হচ্ছে এক বছরের ভাড়া। ঘটনা বলছে যে এনার যা সুদ হবে, এক বছরে তো কিছু সুদ হবে না এই রেট অফ ইন্টারেস্টে, আর যা এই 2,40,000 টাকা যা সুদ হবে তার সঙ্গে 2,40,000 টাকা, অর্থাৎ কি সুদ আর আসল দুটো, এই সুদ আর আসল টাকাটা শোধ করতে হবে এই বাড়ি ভাড়ার এই টাকা দিয়ে। তাহলে সময় কত লাগবে, মানে কত বছর সময় লাগবে? তো আমরা এখানে আমাদের সময় বলে দিইনি যে এই টাকাটা কত সময় ধরে ব্যাংকে খাটছে বা কত সময় ধরে ব্যাংকে থাকবে। ঠিক আছে, উনি ব্যাংকে শোধ করবে। তো আমরা যদি ধরে নিই যে উনি এক্স সময় ধরে যদি ব্যাংকের থেকে টাকাটা নেওয়ার এক্স সময় পরে যদি তিনি শোধ করেন, আমরা যদি এটা ধরে নিই, তাহলে বাড়ি বানাতে ওনার 1 বছর সময় লেগেছে। কয় বছর সময় লেগেছে ভালো করে দেখো এই অঙ্কটা পড়ে। বলবে যে বাড়ি বানাতে 1 বছর সময় লেগেছে। তাহলে যদি তিনি এক্স বছর পরে টাকা শোধ করেন, তাহলে একটা সিম্পল বিষয়, ওনার বাড়ি বানাতে তো 1 বছর সময় লেগেছে, তাই না? তাহলে উনি বাড়ি ভাড়া তুলবেন নিশ্চয়ই 1 বছর কম হিসাব করে, তাই না? 1 বছর কম হিসাব করে বাড়ি ভাড়া তুলবেন। ভালো করে দেখো, মনে করো আমি ধরে নিচ্ছি যে উনি 4 বছরের মধ্যে টাকা উনি শোধ করে দেবেন। তাহলে উনি বাড়ি ভাড়া তুলবেন কয় বছরের? কারণ কি 4 বছরের বাড়ি ভাড়া তো উনি তুলতে পারবেন না, তাই না? কারণ 4 বছর, মানে মনে করো 4 বছরে টাকা শোধ করবে আর 4 বছরেই মনে করো বাড়ি ভাড়া তুলবে, এরকম তো হয় না। ওনার বাড়ি ভাড়া তুলতে হবে 3 বছরের। কারণ কি উনি বাড়ি বানাতে 1 বছর সময় লাগিয়েছে। টাকা তুলে নেওয়ার পরের দিন থেকেই তো সুদ খাটা শুরু হয়ে গেছে। টাকা ব্যাংকের থেকে তুলে নেওয়ার পরের দিন থেকেই সুদ খাটা শুরু হয়ে গেছে, কিন্তু উনি 1 বছর পরে ওনার বাড়ি ভাড়া দেওয়া চালু করেছেন, আর 1 বছর পর থেকে উনি 5200 টাকা করে পাচ্ছেন মাসে। তার মানে উনি টোটাল 4 বছরের বাড়ি ভাড়া কিন্তু উনি পাবে না, উনি 3 বছরের বাড়ি ভাড়া পাবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝালাম। তাহলে অঙ্কটায় সরাসরি আমরা কি কি পাচ্ছি, যে আমার এক্স বছরের হিসাব করে আমাকে সুদটা বার করতে হবে, আর কি করতে হবে, সুদের সঙ্গে আসল যোগ করে আমার অ্যামাউন্টটা বার করতে হবে। এই অ্যামাউন্টটাই সমান হবে কার সাথে? এই x-1 বছরের বাড়ি ভাড়ার সাথে। ঠিক আছে, তাহলে অঙ্কটা যদি আমি শর্টে ক্যালকুলেশনে একটু দেখিয়ে দিই, তাহলে কেমন হবে? তুমি বলবো যে i ইজ ইকুয়াল টু PTR/100। তাহলে পি তুমি জানো যে 2,40,000, সময় কত নিচ্ছ এক্স বছর, আর কত 12%, আর নিচে হচ্ছে 100, শূন্য শূন্য কাটলো। তাহলে এটা গুণ করলে হবে কত হয় দেখো, এক্স তো হবেই 0, 0, 4 × 48, 8 হাতে আমার 4, 12×24 হচ্ছে 28, এত টাকা। তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট তুমি বলবো মূলধন ছিল 2,40,000, প্লাস সুদ হচ্ছে 2,88,00 ইন্টু এক্স। এই টাকাটা তাহলে হলো অ্যামাউন্ট। এই টাকাটাই কার সমান হবে? ওই 12 মাসে তোলা টাকার সমান। তার মানে বাড়ি ভাড়া কত বলো এবার? তুমি বলছো যে x-1 বছরের বাড়ি ভাড়া, x-1 বছরের বাড়ি ভাড়া কত হবে? x-1 বছরের বাড়ি ভাড়া নিশ্চয়ই তাহলে হবে x-1 ইন্টু 1 বছরের বাড়ি ভাড়া। 1 বছরের বাড়ি ভাড়া কত? 5200 ইন্টু 12। তাহলে এই দুটো গুণ করলে যা হবে তাই। তাহলে প্রথমে গুণ করো, x-1 রাখো, 0, 0, 5 × 60, 5 × 24, 4 হাতে আমার 2, 5 × 60 আর 2 62, এত টাকা। তাহলে এই টাকাটাই নাকি এই টাকাটার সমান। এই দুটোই আমাদের সমীকরণ গঠন করে অ্যান্সার নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি পাবো? পাবো যে 2,40,000 প্লাস 2,88,00 এক্স সমান সমান, একবার আমি এটা গুণ করে ঢুকাচ্ছি ভিতরে, তাহলে 62400 এক্স মাইনাস 62400। এবার যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে দেখো, এইটাকে এই পাশে নিয়ে যাই, এক্সটাকে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে
যোগ করে দাও তাহলে 0 0 4 2 দিয়ে করলে কত হবে? 2 দিয়ে করলে হবে হচ্ছে 2 6 10 তোমার 1 2 আর 1 3। এটা আসলো ক্যালকুলেশন করে। তাহলে এ পাশ থেকে দুটো জিরো, এ পাশ থেকে দুটো জিরো কাটো। আর তুমি যদি এইটা দিয়ে পুরো এটাকে কাটো তাহলে দেখবা 9 আসবে, একবারে 9 দিয়েই কেটে যাচ্ছে। ঠিক আছে, 6 9 54, 4 হাতে আমার 5, 3 9 27 আর 5 32, 2 তোমার 3, 3 9 27 আর 3 30, অর্থাৎ x সমান সমান কি পেয়ে গেলাম 9 ইয়ার, 9 বছর। অর্থাৎ